আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়াতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটি দুঃসংবাদ। আশা করি তথ্যটি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যতম প্রধান শ্রম বাজার হলো মালয়েশিয়ায়। আর মালয়েশিয়াতে থাকা বিদেশি কর্মীদের জন্য নতুন যে কঠোর নীতি ঘোষণা করছে মালয়েশিয়া সরকার, তাতে লক্ষ লক্ষ প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করছে। মূলত স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমানোর জন্য আগামী 1 জুন 2026 থেকে এমপ্লয়মেন্ট ভিসাধারী যারা আছেন তাদের জন্য ন্যূনতম বেতন সীমা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়া সরকারের 2025 সালের জাতীয় পরিকল্পনা অনুযায়ী বর্তমানে দেশটির মোট শ্রমশক্তি 14%-ও বেশি বিদেশি কর্মী। এই হার 2035 সালের মধ্যে কমিয়ে 5%-এ নামিয়ে আনার জন্য নির্ধারণ করা হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত প্রায় 8 লক্ষ বৈধ বাংলাদেশি এবং আরও কয়েক লক্ষ অনিয়মিত কর্মী চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। নতুন নীতিতে বিদেশি কর্মীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 3টি ক্যাটাগরির মধ্যে 1 নম্বর ক্যাটাগরির ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন 20,000 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে 10,000 রিঙ্গিত ছিল। অর্থাৎ যাদের 10,000 রিঙ্গিত বেতন ছিল তাদের এখন থেকে 20,000 রিঙ্গিত বেতন পাবে এবং কোম্পানি দিতে বাধ্য থাকবে। আর এই শ্রেণীর কর্মীদের সর্বোচ্চ 10 বছর মালয়েশিয়াতে থাকার সুযোগ আছে। 10 বছর পর সে মালয়েশিয়া ত্যাগ করতে হবে। আর 2 নম্বর ক্যাটাগরিতে বলা আছে যে তাদেরও বেতন সীমা নির্ধারণ করা হয়েছে 10,000 থেকে 19,999 রিঙ্গিত। অর্থাৎ পূর্বে যাদের 10,000 রিঙ্গিত ছিল তাদের এখন থেকে 19,999 রিঙ্গিত, এবং তাদের ক্ষেত্রেও আপনার মালয়েশিয়াতে থাকার সর্বোচ্চ 10 বছর সুযোগ আছে, 10 বছরের বেশি থাকতে পারবে না। তবে সবচাইতে বেশি প্রভাব পড়বে 3 নম্বর ক্যাটাগরিতে। 3 নম্বর ক্যাটাগরিতে যেটা বলা হয়েছে যে আগে যেখানে 5,000 রিঙ্গিত থাকলে একজন কর্মী বা একজন কর্মীর কাজের অনুমতি মিলত, এখন তা বাড়িয়ে 5,000 থেকে 9,999 রিঙ্গিত করা হয়েছে। অর্থাৎ পূর্বে যারা 5,000 রিঙ্গিত বেতন পাইলেই যে কোনো একটা কাজ পেত, এখন তাদেরকে 5,000 জায়গায় 9,999 রিঙ্গিত বেতন দিতে বাধ্য থাকবে কোম্পানিগুলো। আর এই শ্রেণীর কর্মীদের সর্বোচ্চ থাকার যেই সময়সীমাটা সেটা 5 বছর করা হয়েছে। অর্থাৎ এই ধরনের কর্মীরা সর্বোচ্চ 5 বছর মালয়েশিয়াতে অবস্থান করতে পারবে এবং নির্দিষ্ট সময় শেষে নিয়োগকর্তাদের অবশ্যই স্থানীয় কর্মী নিয়োগের পরিকল্পনা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ 5 বছর আপনি একজন প্রবাসী থাকবে এবং ওই প্রবাসীকে বের করে দিয়ে দেশে পাঠিয়ে দিয়ে তার যেই শূন্য জায়গাটা আছে সেই শূন্য স্থান পূরণ করার জন্য একজন স্থানীয় বাসিন্দাকে ওইখানে চাকরি দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এবং নতুন বেতন কাঠামো অনেক প্রতিষ্ঠানের জন্য বহন করা খুব কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো এসএমই এই ব্যয় সামাল না দিতে পেরে বিদেশি কর্মীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ দিতে বাধ্য হতে পারে। অর্থাৎ মালয়েশিয়ার সরকার যে উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগটি একজন প্রবাসীর জন্য খুব কঠিন হয়ে পড়বে এবং যে সকল কোম্পানিগুলো আছে ছোট এবং মাঝারি বা শিল্প কারখানাগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের জন্য এটা সম্পূর্ণভাবে একটা বিপজ্জনক। কারণ এত বেতন দিয়ে একজন প্রবাসীকে তারা রাখতে পারবে না। শেষ পর্যন্ত তারা ওই বহিরাগত প্রবাসীদেরকে বের করে দিয়ে তারা তাদের দেশের স্থানীয় যেই কর্মীরা আছে বা সদস্যরা আছে, বাসিন্দারা আছে, তাদেরকে চাকরি দিতে বাধ্য থাকবে। কারণ তাদের বেতন এবং একজন বাহিরের প্রবাসীর বেতন অনেক ডিস্টেন্স, যার ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে কোম্পানিগুলো। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।